এই মুহূর্তে সবচাইতে বড় খবর 2024 লোকসভা ভোটে এবার আমরা যেটা খবরের আপডেট পাচ্ছি, আইএসএফ ভার্সেস সিপিআইএম, অর্থাৎ যে 500-600 ভোট কাটাকাটিতে হয় তৃণমূলের সুবিধা নইলে বিজেপির সুবিধা। এটা কিন্তু একটা ভোটারদের বা আমরা যে একটা অঙ্ক কষেছি বা সেই অঙ্কের ক্ষেত্রফল যে আনুমানিক যে অতএব যে দেখা যাচ্ছে কার সুবিধা করলো। এদিকে কিন্তু আইএসএফের বহুকর্মী সমর্থক সিপিএমে যোগদান করবে বলে বসিরহাটের সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, তিনি বসিরহাটে প্রার্থী হয়েছেন, নিরাপদ সর্দার। সেই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক মহলে আরও একটা সমালোচনা বা বিপুল সংখ্যক মানুষজন তাদের ওপর একটা ভরসা রাখতে শুরু করেছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলের সমীকরণ বা রাজনৈতিক মহলের যে চিত্র, সেটাই একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে থাকতে পারে। কেননা আইএসএফ প্রার্থী না হওয়ার কারণটা কি, এর পেছনে আসল রহস্যটা কি, এটাই নিয়ে তথ্য বিশ্লেষণ ময়নাতদন্ত রিপোর্ট করছে সিপিআইএমের আলিমুদ্দিন থেকে। এটাও একটা সূত্রের খবর অনুযায়ী আলিমুদ্দিন যেটা পরিষ্কার চিত্ররূপে দেখা গিয়েছে, সেটা কিন্তু বামেরা আইএসএফকে সহযোগিতা করেছিল, কংগ্রেস আইএসএফকে সহযোগিতা করেছিল ভাঙড়ে বলে তারা জিতেছে, এটাই দাবি করছে। অন্যদিকে দ্বিতীয় আসারউদ্দিন ওইসি ভোট কাটুয়া বলে তীব্র কটাক্ষ বাম নেতৃত্বগণ। বিষয়টা হচ্ছে এই যে তাদের আরও আসনের প্রয়োজন ছিল বা দরকার ছিল। সে আসন কিন্তু বামফ্রন্টের যিনি বিমান বসু তিনি জানিয়েছেন যে তার সঙ্গে অত দেওয়া আসন সম্ভব নয়। তিনি 3 থেকে 4টি আসন দিতে পারত বামেরা, তার বেশি কিন্তু নয়। এছাড়াও যে রাজনৈতিক বোঝাপড়া, সেটাই কিন্তু কার সুবিধা বা কার লাভ, এটাই যদি বাস্তবে তাই হয়, তাহলে যে সমীকরণ বা রাজনৈতিক দক্ষতা সেই রকম কতটা প্রভাব পড়বে তাদের বিস্তারিতভাবে রিপোর্টে এই তলব বা সমীকরণগুলো দেখা যাচ্ছে। তবে 2024 যে লোকসভা নির্বাচনে দর্শক বন্ধুদেরকে জানাবো যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে যে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু যদি তাই হয় তাহলে আগামী দিন সহজ হবে না কঠিন পথ চলা। এই বিষয়টা নিয়ে আমরা একটু ময়নাতদন্ত রিপোর্ট আমরা করেছিলাম। কিভাবে ময়নাতদন্ত রিপোর্ট করেছিলাম বিষয়টা দর্শক বন্ধুদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝবেন, ভালো করে বুঝবেন। আইএসএফের পেছনের আসল রহস্য কে বা কারা, না শাসক দল, তৃণমূলের নেতা বা কেউ মুখ্যমন্ত্রীরা তড়িঘড়ি রাতারাতি বাড়ি যায় চুপিচাপি, বা মানে কোনো রাজনৈতিক দলকে না জানিয়ে, এটাও একটা স্বাভাবিকভাবে সিপিআইএমের সমর্থকরা একটা প্রশ্ন করছেন। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বারংবার রাজ্য রাজনীতির বিষয়টা যখন একটা শোনা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী প্রার্থী না হয়ে একজন লস্করকে প্রার্থী করলো, কিন্তু এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক সমীকরণের সেটাই একটা দেখার একটা বিষয় থাকবে। তবে সিপিআইএমের যোগদান করবে, তবে আইএসএফ পার্টি বলে থাকবে না, এটাই সিপিআইএমের দাবি। সিপিআইএমের যেটা দাবি হচ্ছে ডায়মন্ড হারবারে মজনু লস্কর প্রার্থী হয়ে সুবিধাটা কাকে করবে। আমরা এটুকু বলতে পারি, মজনু লস্কর যিনি প্রার্থী রয়েছেন, এই মজনু লস্করের যে প্রার্থী তিনিও কিন্তু দেখবেন যে সরাসরি তিনি কিন্তু সরে দাঁড়াবেন বা প্রত্যাহার করে নেবেন শেষ মুহূর্তে। এটাও একটা অঙ্ক কষাকষি চলছে বা দর কষাকষি চলছে। যদি ওই কেন্দ্রে নওশাদ প্রার্থী হতো তাহলে কিন্তু তৃণমূলের জিতাটা ট্রাপিং হতো, হেরে যেত, হেরে ভূত হয়ে যেত, সেটা একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে। তবে ভোটে হারানোর আগেই নিজে যখন হেরে যায় তখন কথার দাম বলে দাম রাখতে পারলো না একজন পীরজাদা হয়ে, এটাই বামফ্রন্টের নেতৃত্বরা আলোচনা করছেন। তবে আমরা দেখেছিলাম শহীদুল ইসলাম মোল্লা যিনি প্রার্থী হয়েছিলেন বসিরহাটে, এবং ডাক্তার আলী বিশ্বাসকে যখন প্রার্থী করলো, আক্তার আলী বিশ্বাসকে প্রার্থী করেছে, কেননা ওই আসনটা দীর্ঘ প্রচার চালিয়েছিলেন সরাসরি, কিন্তু প্রত্যাহার করার পর তিনি সিপিএমের মাল বা সিপিএমের জিনিসপত্র, তাই সিপিএমের সঙ্গে জোট ভেঙে যায় বলে শহীদুল ইসলাম মোল্লা তিনি সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বা এই প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরে
রুখে দাঁড়িয়েছেন। অবশেষে বলা যেতে পারে, শীতের বসন্ত আসে কোকিল, গরমের বসন্ত কাক, বাঘের বাসা খেতে গিয়ে রাবণের বাচ্চা থাক। যখন এটাই যখন একটা প্রশ্ন তুলছে, কাকের বাসা থাকতে গিয়ে রাবণ এসে ঝাঁক, মানুষের ফাঁকে দেখা গিয়েছে রাবণের বাচ্চা থাক। রাবণ মানে দেখবেন যে অনেকটাই মানুষজন অনেকটাই যখন আকর্ষণীয়ভাবে মনোভাব বা দুর্বলপূর্ণ সম্পূর্ণভাবে অর্থর বিনিময়ে, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় থাকে। তাহলে যখন একটা বিক্রি হয়, যখন দেখবেন যে কোনো একটা বাজার দরে যে কোনো একটা খাসি বা ছাগল বিক্রি হয় বা গরু বলদ মানে বিক্রি হয়, দেখবেন বেলডাঙার হাট বা কোনো একটা মার্কেটের হাট কিংবা যাদবপুরের হাট, যে কোনো একটা কলকাতার বাজারে হাটে বিক্রি হয় দেখবেন পশু পাখি। সেই পশু পাখির মতো রাজনৈতিক দলে যে প্রতিনিধিগুলোও বিক্রি হতে থাকে। আমরা কারো রাজনৈতিক দলের ব্যক্তিগত প্রতিক্রিয়া বলছি না, তবে সিপিআইএমে যোগদান করতে চলেছেন আইএসএফের বহু কর্মী সমর্থক বলে এমনটাই দাবি আমরা জানতে পারছি। কেন সেই দাবিটা যদি আজ পর্যন্ত স্বাভাবিকভাবে যদি দেখার বিষয় থাকে, তাহলে কিন্তু দেখার একটা আকর্ষণীয় মনোভাব থাকবে। তবে যিনি ডক্টর মানে ভোটে দাঁড়াচ্ছেন বা কোনো এক শিক্ষিত ব্যক্তি ভোটে দাঁড়াচ্ছেন, তাদের যে ভোটের দাঁড়ানো এবং সেই দাঁড়ানো কিন্তু সহজ বা সরল হিসেবে কিন্তু দেখা যাবে না। তবে মজনু লস্কর আইএসএফ কোনো একজনকে প্রার্থী করে দাঁড়াবে, এটা আলিমুদ্দিন আগেই ভেবেছিল চিন্তাভাবনা করে। কিন্তু বিশেষ করে যে রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক সক্রিয়তা, সেটার উপরে কিন্তু একটা ট্র্যাপিং বা সেটার উপরে একটা ক্রসিং হচ্ছে, বা সেটার উপরে একটা মানুষের একটা মনোভাব মানে দুর্বল হচ্ছে। কেননা বিষয়টা একটা রাজনৈতিক মহলে সেটাই তো একটা ট্র্যাপিং বা ক্রসিং। এই বিষয়গুলো একটা রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তবে আদতেই আইএসএফ সিট পাবে কি পাবে না, সেটা সিপিআইএম নেতৃত্বগণ সেটাই দেখার একটা বিষয়। তবে আইএসএফ যে আসনগুলো জেতার চান্স ছিল, সে আসনগুলো কিন্তু আসন সমঝোতা করেই একটা বোঝাপড়া হয়েছিল স্বাভাবিকভাবে। তো বামফ্রন্টে যিনি চেয়ারম্যান রয়েছেন বিমান বসু, সেই বিমান বসুর কিন্তু একটা বিষয় কিন্তু সমীকরণ, সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে থাকবে। বিষয়টা হচ্ছে এই যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক মহলের দক্ষতা বা শিক্ষিত সেই ব্যক্তিগুলো যদি এটাই পরিবর্তন হয়, তাহলে বাংলার মানুষ আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কাকে ভোট দেবে, এই সুবিধাটা কার হতে পারে, এই সুবিধার আসল রহস্যটাই বা কী, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বসিরহাটটা আইএসএফ জেতার চান্স ছিল, ডায়মন্ড হারবারটায় দুটো ছিল। বিশেষ করে সেই প্রার্থী গুজ প্রার্থী বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, শেষ পর্যন্ত জোট ভেঙে যায়। এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কিন্তু একটা আকর্ষণীয় মনোভাব বা আকর্ষণীয় বিষয়বস্তুগুলো একটানা দীর্ঘক্ষণ বিষয়গুলো বোঝার চেষ্টা কিন্তু হতে পারে। হ্যাঁ, এবার সিপিএম তারা মাজায় কোমর শক্তি মজবুত করে তারা প্রচার নামতেই শুরু করে দিয়েছে যে শাসক দল এক করে বিজেপি, এক করে তৃণমূল, অন্যদিকে আইএসএফের বিরুদ্ধে তারা লড়াই করার একটা ডাক দিয়েছিল। সেই ডাকের কতটা স্পষ্ট হবে, এইটাই এখন দেখার একটা বিষয়।